ইসরায়েলের হাইফা ও তেল আবিতে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ওই হামলার কথা জানিয়েছেন। আইআরজিসি বলেছে, ইসরায়েলের হাইফা ও তেল আবি শহরে হামলা শুরু হয়েছে। সামরিক লক্ষ্যবস্তু এবং সামরিক শিল্প সম্পর্কিত কেন্দ্রগুলোর বিরুদ্ধে নতুন একটি সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হয়েছে। আইআরজিসি আরও জানিয়েছে, ড্রোন অভিযান চলমান রয়েছে, যেখানে ১০০টিরও বেশি ধরনের যুদ্ধ ও আত্মঘাতী ড্রোন ইসরায়েলের বিরুদ্ধে হামলায় ব্যবহার করা হচ্ছে। বিপ্লবী গার্ড বাহিনী সতর্ক করে বলেছে, তারা ইসরায়েলের সামরিক ও সামরিক শিল্পক্ষেত্রের লক্ষ্যবস্তুর ওপর ক্ষেপণাস্ত্র হামলার মাত্রা আরও বাড়াবে। ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের সম্মানিত মানুষদের আনন্দিত করেছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। সামাজিক মাধ্যম এক্স অ্যাকাউন্টে শেয়ার করা একটি ভিডিওর ক্যাপশনে তিনি এই মন্তব্য করেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ওই ভিডিওর শুরুতে গাজায় ইসরায়েলি বিমান হামলা ও বেসামরিক লোকের উপর চালানো সহিংসতার দৃশ্য দেখানো হয়। এরপর দেখানো হয়েছে ইসরায়েলের ওপর ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর মানুষের উল্লাস এবং সেই সব ক্ষেপণাস্ত্রের ফলে ইসরায়েলের সৃষ্ট ধ্বংসের চিত্র। এরপর ক্যাপশনে বলা হয়, জায়নবাদীদের হামলার প্রতিবাদে ইরানের প্রতিক্রিয়া এবং বিশ্ববাসীর উল্লাস। এরপর ইরানের হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতি ও উদ্ধার তৎপরতার দৃশ্য দেখানো হয় ভিডিওতে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো বিশ্বের সম্মানিতদের আনন্দিত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ইরানের সর্বোচ্চ নেতার এই বক্তব্য তাকে সমর্থনকারী জনগোষ্ঠী, বিশেষ করে ফিলিস্তিনি ও অন্যান্য মুসলিম দেশের জনগণের আবেগকে উস্কে দিতেই প্রকাশ করা হয়েছে। খামেনির এক্স অ্যাকাউন্টে শেয়ার করা এই ভিডিও এমন এক সময় প্রকাশ পেল যখন ইসরায়েল ইরান সংঘাত ভয়াবহ রূপ লাভ করেছে এবং মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। এদিকে আয়াতুল্লাহ খামেনিকে আর বেঁচে থাকতে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। ইসরায়েলের একটি হাসপাতালে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার প্রক্রিয়ায় এই কথা বলেন তিনি। দুটি নিরাপত্তা সূত্রে বরাত দিয়ে ইসরায়েলি আর্মি রেডিও জানায়, গুশদান এলাকা লক্ষ্য করে নিক্ষেপ করা ইরানি ক্ষেপণাস্ত্রটি বেশ কয়েকটি ছোট সাব ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে গঠিত ছিল। আঘাতের পর ক্ষেপণাস্ত্রটি খণ্ডিত হয়ে অঞ্চল জুড়ে একাধিক স্থানে আঘাত হানে। রণফুলকে ছুটছে মধ্যপ্রাচ্যে। ইরান ইসরায়েল যুদ্ধে কে কখন সরকার হয় তা বলা মুশকিল। আগামী ২৪ ঘন্টায় এর কোনো পূর্বাভাস নেই। নাটের গুরু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার নিজে এই বিপজ্জনক ইঙ্গিত দিয়েছেন পৃথিবীর কানে। কানাডার জি7 সম্মেলন শেষের আগে ফেরার পথে এক্স পোস্টে বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে বোঝা যাবে ইসরায়েলে হামলার গতি কমবে না বাড়বে। সে হিসাবে আগামী ২৪ ঘন্টা কতটা ভয়ানক হবে, কতটা লোমহর্ষ হবে তার দিকদিশা নেই। তবে দমকা হাওয়া লাগা যুদ্ধ আগুনের আজ যে কোনো মুহূর্তে আগ্নেয়গিরির মতো ছড়িয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্যের মরু রাজনীতিতে, তা স্পষ্ট। ট্রাম্পের গত ২ দিনের উত্তপ্ত পোস্ট বিবৃতিতে তা পরিষ্কার। ইসরায়েল নয়, যুদ্ধ যেন যুক্তরাষ্ট্রই করছে। মঙ্গলবারের আরেক পোস্টে প্রথমবারের মতো সেই গোমরি ফাঁস করলেন ট্রাম্প। বললেন, ইরানের আকাশ আমাদের নিয়ন্ত্রণে। পরক্ষণেই বললেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি কোথায় লুকিয়ে আছেন তা আমরা জানি, কিন্তু তাকে আমরা এখনই হত্যা করব না। তারপরে আবারও বললেন, নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে ইরানকে। অর্থাৎ যুদ্ধ এখন আর ইসরায়েলের সঙ্গে নেই। নিঃসঙ্গ ইরানের প্রতিপক্ষ বিশ্ব বিশৃঙ্খলার খলনায়ক যুক্তরাষ্ট্র নিজেই। সেই হিসাবে আগামী ২৪ ঘন্টা দূর কি বাদ, একটু পর কি ঘটতে যাচ্ছে, কি হবে তা পুরোটাই ধোঁয়াশায়। বড় যুদ্ধের এমন টান দশার মধ্যেই সামনে একে অন্যের ভূখণ্ডে হামলা পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান ইসরায়েল। সংঘাতের ৬ষ্ঠ দিনে এদিন প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেছেন, তাদের যুদ্ধবিমান ইরানি সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর ধ্বংস করেছে। ইসরায়েলি চ্যানেল ১২-এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, তেহরান ও আশেপাশে ইরানের সামরিক স্থাপনায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী। তবে ইরানের পক্ষ থেকে এখনো এই দাবির বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরানের ২টি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে অত্যাধুনিক সমরাস্ত্র ব্যবহার করছেন ইরান। এর মধ্যে গেল মঙ্গলবার রাতে ইসরায়েলের তেল আবিব লক্ষ্য করে বর্তমান যুদ্ধে প্রথমবার হাইপারসনিক ফাত্তা-১ ক্ষেপণাস্ত্র ছোড়ে দেশটির সামরিক বাহিনী। ফাত্তা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে ইসরায়েলি শাসন ব্যবস্থার প্রতিরক্ষা ভেদ করতে পেরেছে। এর আগে ২০২৪ সালের ১ অক্টোবর ইসরায়েলে ইরানের আক্রমণের সময় তারা কয়েক ডজন ফাত্তা-১ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ফাত্তা ক্ষেপণাস্ত্রটি প্রথম ২০২৩ সালে উন্মোচিত হয়েছিল এবং ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এর নামকরণ করেছিলেন। আইআরজিসি ক্ষেপণাস্ত্রটিকে ইসরায়েলি স্ট্রাইকার হিসাবে উল্লেখ করেছেন এবং এর উন্মোচনের সময় ইরানের রাজধানী তেহরানে একটি বড় ব্যানার স্থাপন করা হয়েছিল, যেখানে হিব্রু ভাষায় লেখা ছিল তেল আবিব ৪০০ সেকেন্ড। যদিও আইআরজিসি দাবি করে যে ফাত্তা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র
তবে সামরিক বিশেষজ্ঞরা এর প্রকৃত হাইপারসনিক ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। উল্লেখ্য, শুক্রবার থেকে শুরু হওয়া ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ভয়াবহ সংঘাতে রূপ নিয়েছে। উভয় দেশই একে অন্যকে লক্ষ্য করে ড্রোন ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালাচ্ছে। এতে দুই দেশের বহু মানুষ হতাহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গোয়েন্দা শাখার স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড। এক বিবৃতিতে বলা হয়, আইআরজিসি দাবি করেছে যে তাদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের একটি অপারেশন পরিকল্পনা কেন্দ্রকে লক্ষ্য করে আঘাত করা হয়েছে। এর আগে ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছিল, ইসরায়েলের মধ্যাঞ্চলের শহর হাজলিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। উপকূলীয় শহরটিতে অবস্থিত একটি স্পর্শকাতর স্থান নিশানা করা এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। স্পর্শকাতর স্থান বলতে সাধারণত কোনো সামরিক বা কৌশলগত স্থানের ইঙ্গিত দেয়। আইআরজিসির অ্যারোস্পেস ইউনিট একটি কার্যকর অপারেশনটি পরিচালনা করে। ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপস্থিত সত্ত্বেও দেশটির সামরিক গোয়েন্দা অধিদপ্তর আমান এবং তেল আবিতে অবস্থিত মোসাদ সদর দপ্তরে সরাসরি আঘাত এনেছে আইআরজিসি। বিবৃতিতে আরও বলা হয়, হামলার পর মোসাদ কার্যালয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। আইআরজিসি বলেছে তারা ইসরায়েলে একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের একটি অপারেশন পরিকল্পনা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। 13 জুন ইসরায়েলের হামলার পর থেকে আইআরজিসি একাধিক পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করা হচ্ছে। আইআরজিসি জানায়, ইসরায়েল ইরানের পারমাণবিক, সামরিক ও আবাসিক এলাকায় বিনা উস্কানিতে আগ্রাসন চালিয়েছে। এসব হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী এবং নারী শিশুসহ সাধারণ নাগরিকদের প্রাণহানি হয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি নয়, সংঘাতের বাস্তব অবসান চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। প্রেসিডেন্ট বলেন, কোনো যুদ্ধবিরতি নয়, আমি প্রকৃত অবসান চাই। ট্রাম্প আরও বলেন, সম্পূর্ণ আত্মসমর্থন করলেও সমস্যা নেই, তবে কোন পক্ষকে তিনি আত্মসমর্থনের পরামর্শ দিয়েছেন তা স্পষ্ট করে বলেননি। অবশ্য এই মন্তব্য করার আগে ইরানের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। মার্কিন স্বার্থে আঘাত করলে দাঁত ভাঙ্গার জবাব দেওয়া হবে বলে হুমকি দেন তিনি। তিনি আরও বলেন, তারা যদি আমাদের লোকদের কোনো ক্ষতি করে তবে আমরা সর্বশক্তি দিয়ে মাঠে নামব। ট্রাম্প বলেন, আমার মনে হয় ওরা জানে আমাদের সেনাদের গায়ে আঙ্গুলের টোকাও দেওয়া যাবে না। ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নতুন মাত্রায় পৌঁছেছে এবং এর ফলে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে ছিটে থাকা মার্কিন সেনা ও কূটনৈতিক অবস্থান নতুন করে ঝুঁকির মুখে পড়েছে। তার এই বক্তব্যের মধ্য দিয়ে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপের সম্ভাবনার ইঙ্গিত মিলেছে বলে কেউ কেউ মনে করছেন। ইসরায়েলের সঙ্গে সংঘাতের চতুর্থ দিনে সোমবার সকালে চালানো ইরানের হামলাকে বলা হচ্ছে এ পর্যন্ত চালানো হামলার মধ্যে সবচেয়ে তীব্র এবং বড় আকারের। ইরানের সর্বশেষ এই হামলায় অন্তত 8 জন নিহত এবং বহু আহত হয়েছেন। জানা গেছে, ইসরায়েলের ওপর সর্বশেষ ইরানি হামলায় নিহত 8 জনের মধ্যে 2 জন নারী, 3 জন পুরুষ এবং উত্তরাঞ্চলীয় হাইফা শহরের ধ্বংসস্তূপের মধ্যে আরও 3 জনের মৃতদেহ পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, সোমবার ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের কয়েকটি স্থান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার দমকল বাহিনী জানিয়েছে, ভূমধ্যসাগর উপকূলে একটি আবাসিক ভবন ধ্বংস হয়ে গিয়েছে। সাধারণ মানুষকে আশ্রয়কেন্দ্র ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়ার ঠিক পরপরই সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, হোম ফ্রন্ট কমান্ড সার্চ অ্যান্ড রেস্কিউ টিমগুলোকে ইসরায়েলের এসব ক্ষতিগ্রস্ত স্থানে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস বলেছে, উদ্ধারকর্মীরা উপকূলবর্তী একটি ভবনের দিকে যাচ্ছেন যেটি সরাসরি আঘাতপ্রাপ্ত হয়েছে। এমডি একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে তাদের দল উপকূলীয় শহরে হাইফাতে মোতায়েন রয়েছেন এবং সেখানে কয়েকটি গাড়িতে আগুন লেগেছে এবং একটি আবাসিক ভবনের অংশ বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গেছে। এদিকে ইরান ইসরায়েল সংঘাতের ঘটনায় বিপাকে পড়েছেন অন্তত 40,000 বিদেশি পর্যটক। ইসরায়েলে তারা আটকা পড়েছেন বলে জানিয়েছে দেশটির পর্যটন মন্ত্রণালয়। ইরানি ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে আকাশপথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। পর্যটন মন্ত্রণালয় বলেছে, তারা পর্যটকদের সহায়তায় 24 ঘন্টার ভার্চুয়াল অফিস চালু করেছে, যা হিব্রু এবং ইংরেজি 2 ভাষায় তথ্য সেবা দিচ্ছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, পর্যটন খাতের বিভিন্ন অংশীজন হোটেল এবং অন্যান্য আবাসন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তারা যোগাযোগ রাখছে, যাতে পর্যটকরা আবাসন সহ অন্যান্য প্রয়োজনীয় সহায়তা পেতে পারেন। পর্যটন মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, আমরা পর্যটকদের দেশে ফেরার সুযোগ তৈরি করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এজন্য বিদেশি পাসপোর্টধারীরা যাতে স্থলপথে জর্ডান ও মিশরের সীমান্ত পার হতে পারে সেই সুযোগগুলো তুলে ধরা হচ্ছে। এসব সীমান্ত এখনো খোলা রয়েছে। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা ঘিরে উত্তেজনা বেড়েছে। ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে তেহরান, একই হুমকি দিয়েছে ইসরায়েলও। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ক্ষেপণাস্ত্র হামলা চালাতে থাকলে তেহরানকে জ্বালিয়ে দেওয়া হবে।
এমন পরিস্থিতিতে দুই দেশ দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন বিশ্লেষকদের অনেকে। এদিকে ইসরায়েল ইরানে হামলা চালিয়ে যাচ্ছে, পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরানও। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি জানিয়েছে তারা ইরানের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের অংশ নিচ্ছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে ইরানের রাতভর হামলায় নিহত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10 জন এবং আহত হয়েছেন 200 জনেরও বেশি। এখনো নিখোঁজ রয়েছে অনেকে। ইসরায়েলের দাবি ইরান প্রায় 80টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফান বাজান তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানিয়েছেন তারাও ইরানের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে অভিযানে অংশ নিচ্ছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকুচি বলেছেন তেহরান আত্মরক্ষার্থে কাজ করছে। ইসরায়েল হামলা বন্ধ করলে ইরানও যত দ্রুত সম্ভব উত্তেজনা প্রমোশন করবে। ইরানের ইস্পাহানে একটি প্রতিরক্ষা স্থাপনা ও শিরোজে একটি ইলেকট্রনিক্স কারখানায় হামলা চালানো হয়েছে। একই সঙ্গে ইসরায়েল ইরানের নাগরিকদের সতর্ক করে বলেছে অস্ত্র তৈরি কারখানা ও সহায়ক প্রতিষ্ঠানের আশেপাশে এলাকা ছেড়ে যেতে হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানে ইসরায়েলের হামলায় ওয়াশিংটনের কোনো সম্পৃক্ততা নেই। তিনি তেহরানকে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের আক্রমণ থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছেন। ইসরায়েল জানিয়েছেন পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তাদের আকাশসীমা বন্ধ থাকবে। ইরানও তাদের আকাশসীমা নিষেধাজ্ঞা বাড়িয়েছেন। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার জেরে দুই দেশের মধ্যে উত্তেজনার মধ্যে জরুরি বৈঠক ডেকেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। আগামীকাল সোমবার সকালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত সংস্থাটির সদর দপ্তরে বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়েছে দেশটির পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায় জরুরি বৈঠক ডাকার জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায় রাশিয়া ও ভেনেজুয়েলা। সেই প্রেক্ষিতে সোমবার জরুরি বৈঠক আহ্বান করেছে সংস্থাটি। এদিকে ইসরায়েল ইরান উত্তেজনা নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে। ইরানের রাজধানী তেহরানে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার আওয়াজ শোনা গেছে। মাত্র কয়েক মিনিট আগে অন্তত 2টি বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে, যা ইঙ্গিত দেয় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে এবং ইরান পাল্টা জবাব দিচ্ছে।